দেখেন বাতিটা কিন্তু চলে আসছে। আসলে আইসিটা ভালো আছে। এখানে আপনার ওই যে বড় যে আইসিটা আছে সিস্টেম আইসি, সিস্টেম আইসিটা খারাপ, মোটর আইসিটা ভালো আছে। এখন ঘটনা হচ্ছে দেখেন, এই আগে কিন্তু চার্জারের শব্দ করতো, এখন কিন্তু শব্দ করে না। তাহলে আমি এই যে দেখছেন বাতিটা জ্বলতেছে, আসলে রুকি চার্জার যদি শব্দ করে আপনারা কিভাবে এই চার্জারগুলো ঠিক করবেন আমি একদম পার। আসলে সিস্টেম আইসিটা ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন যে অটো আইসিটা ভালো আছে, ভালো একটা সার্কিট সেট দিয়েছি। এখন সিস্টেম আইসিটা খুলে নিতে হবে। আমি কিন্তু সিস্টেম আইসিটা খুলতেছি। সিস্টেম আইসিটার নাম্বার হচ্ছে 7500 এই আইসিটা চেঞ্জ করলে চার্জারটি ঠিক হবে। আসলে চার্জারটি শব্দ করতো, আসলে শব্দ কিসের জন্য করতো আপনারা দেখতে পাবেন। আপনাদের সম্মুখে চার্জারটা ঠিক করতেছে এবং আমি যেভাবে করতেছি এইভাবে যদি আপনারা করতে পারেন 100% চার্জারটি ঠিক হবে। আর যদি আপনারা না করতে পারেন আপনাদের ব্যাটারিটা ভিডিওগুলো শুরু থেকে শেষ করে যাইতে অবশ্যই আপনারা চার্জারগুলি কাজ করতে পারবেন। আমি এক মিনিটের এখানে কোনো কিছু দেখাচ্ছি না, সঠিক আমি যেভাবে কাজ করতেছি সেম টু সেম আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। এটা দেখে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। দেখেন এখন আমি সিস্টেম আইসিটা খুলতেছি, যে আইসিটার জন্য শব্দ করছে এই আইসিটা আসলে কিনতে পাওয়া যায়। দেখেন আইসিটার নাম হচ্ছে 7500। আইসিটার নাম্বার হচ্ছে 7500। এটা আমি খুললাম, এই যে দেখেন এখানে রেখে দিলাম। এই যে আমি আরেক চার্জার থেকে খুললাম, নিয়ে নিচ্ছি। এখন এটাই কিন্তু এখানে আমি লাগাবো। আইসিটা বসিয়ে নিলাম, এই অটো আইসিটা চার্জিং অটো করে এটা লাগিয়ে নিলাম। দুইটা আইসি এখানে বসাইছি, এখন এটাকে জ্বালাই করতে হবে। দুইটা পাওয়ার এদিকে দেখাই দিলাম, আইসিটা নিচ থেকে খুললে না পড়ে। এখন এটাকে জ্বালাই করতে হবে, খুব সুন্দরভাবে জ্বালাই করতে হবে। কারণ জ্বালাইটা সুন্দরভাবে না করলে যদি জ্বালাই একটা জ্বালায় আরেকটা জ্বালার সাথে লাইনে থাকে তাহলে কিন্তু চার্জারটা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। খুব সতর্ক থাকবেন, জ্বালাইগুলি খুব সুন্দরভাবে হয়। একটা জ্বালাই যাতে আরেকটা জ্বালার সাথে না লেগে থাকে চেষ্টা করে করবেন। বলবেন যে এত বড় কাতাল দিয়ে কাজ করতে চান, আসলে আমি বড় কাতাল দিয়ে কাজ করি বেশিরভাগ। বড় কাতাল দিয়ে কাজ করে আমার অভ্যাস হয়ে গেছে। আর যদি কেউ জানতে চান যে আসলে কাতালটা কত বড়, কাতালটা হচ্ছে 200 টাকা দিয়ে কাজ করতেছি। আপনারা 150 টাকা নেবেন কাজ করবেন, টাকার ওজন অনেক বেশি, ধরে রাখতে কষ্ট করে। আবারও বলতেছি আপনারা জ্বালাইগুলি খুব সুন্দর করে করবেন, জ্বালাই যাতে কোনো সমস্যা না হয়। দেখেন আমি জ্বালাইগুলি খুব সুন্দরভাবে করে নিলাম। আমি যতটুকু পারছি করে নিয়েছি, কিন্তু আপনারা এরকম করে নেবেন আপনার মতো করে। হয়তো আপনাদের মতো করতে পারবো না, কিন্তু আমার সাথে আর ভালো করতেছে তার আপনারা চেষ্টা করবেন।
দেখেন এখন এখানে দুটো মসফেট খুলে আমার পুরান সার্কিটে লাগিয়ে নিয়েছিলাম, এই যে এই মসফেটটা এখন খুলে এটাতে লাগাইতে হবে। কারণ আমি ওই একটা সার্কিটে যখন আমি আইসিটা চেক করছি তখন কিন্তু আমার হয়ে গেছে মসফেটও চেক হয়ে গেছে, আমার আইসিও চেক হয়ে গেছে। আপনারা একটা ভালো সার্কিট নেবেন, নিয়ে আইসি চেক করার জন্য এরকম একটা সার্কিট নিয়ে নেবেন, সুবিধা হবে। আসলে আইসি মাপ দিয়ে বোঝা যায় না আইসি কি ভালো আছে নাকি, এরকম একটা সার্কিট নিয়ে নেবেন। আপনারা যদি কেউ মসফেটের মাপ দেখতে চান তাহলে মাপটা আমি দেখে দিই যে আসলে মসফেট ভালো থাকে কি মাপ থাকে আর খারাপ হলে কি মাপ হয়, আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই দিচ্ছি। আপনারা মাপটা দেখে নেন যে মসফেটের মাপটা কি থাকে। দেখেন আমি কিন্তু মসফেটের পিছন সাইডে ধরছি, তারপরে এক পাশে মাপ দিলাম, নাই এক পাশে মাপ দিলাম, দেখেন 5 পর্যন্ত আসছে। আচ্ছা এখন এটা যদি মাপ দিই পাশে আসে নাই, এই পাশে 5 পর্যন্ত আসছে। এখন বিষয় হচ্ছে যদি মসফেটটা খারাপ হয় তাহলে কি হবে, এই মাপটা ডাইরেক্ট চলে আসবে, এরকম ডাইরেক্ট চলে আসবে, দুই পায়ে শো করবে, দুটাও শর্ট হয়ে যাবে। এখন দেখেন আমি আসলে এই চার্জারটি মসফেট খুলে ওখানে ওই সার্কিটে লাগাই আমি আইসি সেট দিয়েছিলাম। এখন এই মসফেটগুলো আবার আমি এখানে লাগাইতেছি এবং এই চার্জারটা আমার আইডিয়া ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ, আপনাদের দোয়া। তো আপনারা এরকমভাবে শক্তভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা চার্জারে আপনারা ঠিক করতে পারবেন যদি অটো আইসিটা ভালো থাকে। যদি অটো আইসিটা খারাপ থাকে কিছু করার থাকবে না। আমি হাত লাগিয়ে নিলাম, এখন আবারও একটু জ্বালাই করতে হবে সুন্দরভাবে, জ্বালাইগুলি সুন্দরভাবে করে নেবেন। দেখেন কিন্তু জ্বালাইগুলো করতেছি। যেখানে ভিডিও বানাইতেছি রুমটা অনেক গরম, আসলে আমি রুমের ভিতরে ভিডিওগুলো তৈরি করতেছি। এখানে আমার একটা ফ্যান চলতেছে, ফ্যানটা একটু শব্দ করতেছে। যাই হোক আমার মসফেট জ্বালাই করা শেষ, এখন আমি চার্জারটা চেক দিব আসলে আমার চার্জারটা ঠিক হয়েছে কিনা। দেখেন ভিউয়ার্স এই যে বাকি, এখন আমি আবার কারেন্টের চার্জারটা দিচ্ছি, দেখি আমার চার্জারটা ঠিক হয়েছে কিনা। দেখুন চার্জারটা চলে আসছে, বাতি চলে আসছে সবুজ বাতি, এবং এটাকে আমি ডিসি সাইডে ফায়ারিং করবো। ফায়ারিং করলে বুট করলে আমার লাল বাতিটা জ্বলবে, বুঝছেন লাল বাতিটা আসছিল মানে চার্জারটা ঠিক হয়েছে। ভিউয়ার্স আপনারা সবসময় এই কাজগুলো এইভাবেই করবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা চার্জারই ঠিক হবে। আর যে চার্জারগুলি ক্যান বের শব্দ করে ওই চার্জারের মূলত সমস্যা দেখছেন তো, আমি এটাতে পেয়েছি সিস্টেম আইসি থেকে, এই সিস্টেম আইসি 7500 এই আইসি থেকে এটা পাইছি। আপনারা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সবাই কাজগুলি শিখতে পারে। আর আপনারা যখন আমার ভিডিওগুলি দেখবেন তখন কিন্তু আমি একটা অনুপ্রেরণা হই যে না আমার ভিডিওগুলি কষ্ট করে আমি বানাই, আর এই ভিডিওগুলি দর্শককে দেখতেছে, আমার কাছে খুব ভালো লাগবে। তো যদি কারো কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার চ্যানেল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। কোনো কাজের সমস্যা পড়লেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।